চলো আজ দেখে নিই বাড়িতে বানানো হোমমেড কেক। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, য পরিমাণ ময়দা নিয়েছি তত পরিমাণ সমান চিনির গুঁড়ো নিয়েছি, 3টে ডিম নিয়েছি, বাটার নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা। এবারে আমরা একটু সামান্য নুন দেবো সেই ময়দার সঙ্গে, তারপর ঢেলে দেবো চিনি। এখানে আমরা 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি সমান পরিমাণে নিয়েছি। তার মধ্যে একটু সামান্য নুন নিয়েছি, তারপর তাতে দিয়েছি 1 চিমটে বেকিং পাউডার, বেকিং সোডা হবে, বেকিং সোডা দিয়েছি এবং তারপর তাতে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলাম 1 চামচ, অল্প দিলাম বেকিং সোডা। এরপরে আমরা দিচ্ছি এক চামচ মতো মাখন এতে অ্যাড করা হলো। তারপর এতে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 চিমটি ভ্যানিলা এসেন্স দেওয়া হলো। আর দিয়ে দিলাম 3টে ডিমের কুসুম। আর কুসুম বাদ দিয়ে যে ডিমের যে সাদা অংশ সেটা আমরা আলাদা রেখেছি একটা পাত্রে। এবার ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। এরপর হ্যান্ড ব্লেন্ডারের কাজ। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ওই যে ডিমের যে তরল জিনিসটা যেটা ছিল, ডিমের সাদা যে অংশটা, সেটাকে আমরা ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ একটা ঠিক কনসিস্টেন্সি আসবে। যে কনসিস্টেন্সিটা এলে বাটিটা উল্টালেও একটাও পড়বে না বাইরে। এই যে আমরা অনেকক্ষণ মিনিট 5 করার পরে একটা এরকম ঠিক ক্রিমি কনসিস্টেন্সি এসে গেছে ডিমের সাদা অংশে। এই যে আর বাটি থেকে দেখো পড়ছে না। এরপরে আমরা অল্প অল্প করে ডিমের সাদা অংশের সেই মিশ্রণটা, ওই কেকের মধ্যে যে মিশ্রণটা আমরা করেছিলাম সেইটা অল্প অল্প করে দিতে থাকবো এবং তারপর আমরা আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সেই মিশ্রণটা থেকে ঘাঁটাতে থাকবো ঠিক এইভাবে, যেন কোনো লাম্প না থাকে, একদম একটা স্মুথ পেস্ট যেন তৈরি হয় এই হ্যান্ড ব্লেন্ডার। আবার তাতে একটুখানি সাদা অংশটা দিলাম, আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করতে থাকলাম, গ্রাইন্ড করতে থাকলাম, ব্লেন্ডিং করতে থাকলাম। এরপর আমরা একটা পাত্রে সেখানে একটু সাদা তেল দিয়ে, কেকের যে ট্রেগুলো হয় তাতে সাদা তেল দিয়ে, কাগজ দিয়ে আমরা একটা ভালো করে মোড়ক করে নিয়েছি। তারপর সেই মিশ্রণটা আমরা দিয়ে দিয়েছি। এরপর সাজানোর জন্য আমরা তাতে দিচ্ছি কাজু বাদাম। আমরা ওপর এইভাবে কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি ফর গার্নিশিং, ফর ডেকোরেশন এবং টেস্ট বটে। এবং তারপর দিয়ে দিলাম কিশমিশ। এরপরে আমাদের একটা এইরকম তৈরি হলো। এবার আমরা একটা ওটিজিতে দিয়ে দিলাম। ওটিজিতে দেওয়ার পর এই এরকম আসছে। আমরা টেম্পারেচার দিয়েছি 200 এবং 2 ওয়ে হিট দিয়েছি, আর টাইম দিয়েছি 45 মিনিটস, 45 to 50 মিনিটস, অ্যারাউন্ড 1 ঘন্টায় সময় লাগে কেক পেতে। দেখো তার 10-15 মিনিট বাদে এইভাবে কেকটা এসেছে, কেকটা একটু ফুলেছে। 8 ঘন্টা বাদে দেখো, 8 ঘন্টা বাদে কেকের টেক্সচারটা আরো ফ্লাফি হয়েছে, আরো একটু ফুলেছে, বেশ ভালো লাগছে। 40 মিনিট বাদে এবং অবশেষে শেষ মুহূর্তে 1 ঘন্টা, অ্যারাউন্ড 1 ঘন্টা পর দেখো পুরো ঠিক কনসিস্টেন্সি সুন্দর কেক তৈরি হয়ে গেছে। তোমরা কফি দিয়ে এই কেক খাও, ঘরে বানাও। পাশে থাকো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।